This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারতের সবথেকে প্রিমিয়াম ট্রেন বন্দে ভারত তার পরিষেবার বেহাল ছবি এবার প্রকাশ্যে। চিকিৎসা না পেয়ে ছটফট করে মারা গেলেন যাত্রী। বিস্তারিত জানবেন সহকে সায়ন্ত রয়েছেন আমার সহকর্মী। সায়ন্ত, কি ঘটেছিল ঘটনাটি? দেখুন, দেশের মধ্যে এখন সবথেকে প্রিমিয়াম ট্রেন যাকে বলা হচ্ছে বন্দে ভারত, ইতিমধ্যে বন্দে ভারত এক্সপ্রেস রাজ্যে বিভিন্ন জায়গায় চালু হয়েছে এবং যেটা জানাচ্ছে যাত্রীদের অভিযোগ যে আজকে 7:40 নাগাদ হাওড়া পুরী বন্দে ভারত ছাড়ে হাওড়া স্টেশন থেকে এবং সেটা কটকে ঢোকার আগে ট্রেনটি প্রায় 8 ঘন্টা থেকে 40 মিনিট দাঁড়িয়েছিল। সেই সময় কটকে ঢোকার আগে এক বয়স্ক যাত্রী তিনি অসুস্থ হয়ে পড়েন এবং বুকের যন্ত্রণায় ছটফট করতে থাকেন। অন্যান্য যাত্রীরা যে সময় চিকিৎসক এবং আরপিএফ এর সাহায্য চেয়ে বারবার করে চিৎকার করলেও কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি। এমনকি যারা রেলের কর্মীরা ছিল তারাও বলেছেন তারা কিছু করতে পারবেন না। এই ছটফট করতে করতেই যাত্রী সিট থেকে মেঝেতে পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয় বলে অভিযোগ। এরপরে যাত্রীরা চরম বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের অভিযোগ, প্রিমিয়াম ট্রেন হওয়া সত্ত্বেও কোনো চিকিৎসক নেই, কোনো চিকিৎসা পরিষেবা নেই, কোনো আরপিএফ এর দেখা মেলেনি। আর যে কারণে এরকম অমানবিক ছবি দেখা গেল বন্দে ভারত এক্সপ্রেসের ভেতরে। ভুবনেশ্বর স্টেশনের ট্রেনটি পৌঁছালে সেখানে যাত্রীরা নেমে বিক্ষোভ দেখান এবং এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই বললেই বলা চলে, কারণ ইতিমধ্যে যাত্রীরা আরপিএফ এর সামনে বিক্ষোভ দেখাচ্ছেন। একদম, ধন্যবাদ। ভারত পাক সংঘর্ষ আবহে ছুটি বাতিলের নির্দেশিকা জারি করেছিল রাজ্য সরকার। সেই নির্দেশিকা প্রত্যাহার করে নিল নবান্ন। অফিসার কর্মচারী কেউই হেডকোয়ার্টার ছাড়তে পারবেন না বলে গত 7ই মে নবান্নের তরফে নির্দেশিকা জারি করা হয়। এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, নির্দেশিকা প্রত্যাহার করে নিল রাজ্যের অর্থ দপ্তর।